আল্লাহু আকবার। চিনতে পারি না কে আপন কে আর পর কে। হযরত আবু বকর সিদ্দিক বলছে, মুনাফিক আর মুমিনের মধ্যে তফাৎ যদি করাতে চাও, তারা যখন আল্লাহু আকবার বলবে, তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলবে। তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। হযরত আবু বকর সিদ্দিক উত্তরে লিখে পাঠালেন, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিলেন। আর বিপক্ষে কাফির ও মুনাফিক ছিল, তারা শুধু আল্লাহু আকবার বলতো। তো মুনাফিক এবং কাফিরের মধ্যে পরিচয় তফাৎ যেই জিনিসটা করে সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া মুহাম্মাদা বলা। এই আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, ওয়া কানা ইয়াউমা ইযিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় যারা ইয়া মুহাম্মদ বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো, তাদেরকে মুসলমান বলা হতো। যারা আল্লাহু আকবার বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো না, ইয়া মুহাম্মদ বলতো না, তাদেরকে বেঈমান মনে করা হতো। আজকে বেঈমানদের সিফাত ওয়াহাবিরা নিয়েছেন, সাহাবায়ে কেরামের সিফাত আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েছেন। ইজ্জত সম্মান। কিছু বক্তা বেরিয়েছে আপনার কলকাতার দিকে, যেমন ভাদর মাস আসলে কিছু কুকুর পাগল হয়ে যায়, এরকম মৌলবি পাগলা হয়ে গেছে। এ বলতে চাচ্ছে আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে সম্মানিত নবী, আর তুমি ইয়া নবী বলে নবীকে অপমান করছো। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন কোরআন পাকে আছে না নাই? তো মৌলবীর কথা অনুযায়ী অনুবাদ কি হবে? হে সম্মানিত কাফির। হবে কি হবে না? এই জন্য বলছি মৌলবী দাজ্জাল কানা, আমার নবী বলেছেন দাজ্জাল বের হবে, ইয়া আইয়ুহান নবী বলেছে ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন। তো কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী যদি সম্মানিত হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন সম্মানিত হবে কি হবে না? সম্মান কি কাফিরের জন্য? আল্লাহ বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, নবীর জন্য, যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন তাদের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। স্পষ্ট ইজ্জত তাদের জন্য যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন। যেই মৌলবি বলে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, দুনিয়ার যে কোনো মৌলবি হোক, কোন অনুবাদে, কোন ডিকশনারিতে যদি দেখিয়ে দিতে পারে ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। থাকে যদি কোন মায়ের লাল পৃথিবীর মাটিতে একটা দেখাক, এরা নবীর সালামকে বন্ধ করার জন্য কোরআন পাকের মানা চেঞ্জ করছে, কোরআন পাকের অনুবাদ চেঞ্জ করছে। কিন্তু আপনি কোরআন পড়েন, পবিত্র কোরআন পাকে ইয়া আইয়ুহান নবীও পাবেন, ইয়া আদমও পাবেন, ইয়া আইয়ুহার রাসূলও পাবেন, ইয়া ঈসাও পাবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলও পাবেন, ইয়া মুসাও পাবেন। যেই কোরআন পাক ইয়া আইয়ুহান নবী বলেছেন, সেখানে ইয়া আদমও বলেছেন, ইয়া ঈসাও বলেছেন, ইয়া মুসাও বলেছেন। তো যদি ইয়া নবী বললে নবীকে অপমান করা হয়, তো তোমার ফতোয়া অনুযায়ী আল্লাহ ইয়া আদম বলে আদমের অপমান করেছেন, ইয়া ঈসা বলে ঈসার অপমান করেছেন। রাখ তোমার শয়তানের ফতোয়া। ইসলামের ফতোয়া হলো আল্লাহ কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলা যায়। আল্লাহ কোরআন পাকে ইয়া ইয়াহিয়া বলেছেন, ইয়া আদম বলেছেন, তো ইয়া নবী বলাও যায়। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন বাবা, সাহাবায়ে কেরাম নবী পাককে কি বলে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া শব্দ যদি বেয়াদবি হয়, তাহলে সাহাবা, প্রত্যেক সাহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, তাহলে কি নবী বেয়াদবি করেছেন? আল আদাবুল মুফরাদ কিতাবটির নাম বাইরুত লেবানন থেকে প্রকাশিত, লেখকের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে লিখতেছেন হাদিসের মান হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে, কুফার মাটিতে আছেন, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। সাহাবার আকীদা আপনাকে শোনাচ্ছি, ইয়া নবী বলা যাবে না, এটা ইহুদিদের দাওয়া ইসলাম। ইয়া নবী বলা যাবে, এটা সাহাবার দাওয়া ইসলাম। আমরা ইহুদির দাওয়া ইসলামকে তালাক দিতে চাই, সাহাবার দাওয়া ইসলামকে বুকে লাগাতে চাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর কুফার মাটিতে নবী মুস্তাফার ইন্তিকালের পর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, ডান হাত কাজ করছেন না,
বাম পা ডান পা কাজ করছেন না, উনি বসে আছেন, হাকিম দেখানো হলো, বড় বড় তাবিব ডক্টরকে দেখানো হলো, কোনো ওষুধ কাজ করতেছেন না। একজন বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র বলছেন, হুজুর উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন, আল্লাহ শেফা দান করবেন। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি কুফার মাটি থেকে ফাটাং করে বললেন ইয়া মুহাম্মাদা, আল্লাহ তিনার পাও সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর চলে আসেন আল বিদায়া ওয়ান নিহায়া, লামাযহাবীদের গ্রহণযোগ্য কিতাব, দেওবন্দীদের গ্রহণযোগ্য কিতাব, তবলিগি ভাইদের গ্রহণযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস তারিখ লিপিবদ্ধ রয়েছেন। বিশ্ববিখ্যাত খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নবী মুস্তাফার ইন্তিকালের পর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, তো কাফিরও বলছে আল্লাহু আকবার আর সাহাবারাও বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, হিন্দুস্তান পাকিস্তানে যদি ঝগড়া লাগে, আমরাও বলি যদি হিন্দুস্তান জিন্দাবাদ আর পাকিস্তানিরাও যদি বলে হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে কাকে মারবেন কাকে ছাড়বেন বুঝতে পারবেন? জি, দুই দেশের আলাদা পতাকা হবে, দুই দেশের আলাদা স্লোগান হবে, তবেই তো যুদ্ধ হবে, নাকি বলেন? তো সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। শেষ দিকে কি করলেন? চিঠি লিখলেন খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হুজুর আমরা যুদ্ধের ময়দানে এসেছি, আমরাও বলছি আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার, চিনতে পারি না কে আপন কে আর পর কে। হযরতে আবু বকর সিদ্দিক বলছে, মুনাফিক আর মুমিনের মধ্যে তফাৎ যদি করাতে চাও, তারা যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলবে, তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। হযরতে আবু বকর সিদ্দিক উত্তরে লিখে পাঠালেন, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিলেন, আর বিপক্ষে কাফির ও মুনাফিক ছিল, তারা শুধু আল্লাহু আকবার বলতো। তো মুনাফিক এবং কাফিরের মধ্যে পরিচয় তফাৎ যেই জিনিসটা করে সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া মুহাম্মাদা বলা। এই আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছেন, ওয়া কানা ইয়াউমা ইযিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় যারা ইয়া মুহাম্মদ বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো, তাদেরকে মুসলমান বলা হতো। যারা আল্লাহু আকবার বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো না, ইয়া মুহাম্মদ বলতো না, তাদেরকে বেঈমান মনে করা হতো। আজকে বেঈমানদের সিফাত ওয়াহাবীরা নিয়েছেন, সাহাবায়ে কেরামের সিফাত আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েছেন। তাই বিরাদর ইসলাম, ইয়া রাসূলুল্লাহ বলা সাহাবার সুন্নাত। উঠান কিতাব ফুতুহুশ শাম, কমবেশ 1300 বছর পূর্বের লেখা কিতাব। কত বছর? ফুতুহুশ শাম, বাইরুত লেবাননে কিতাবটি পাওয়া যায়। মিশর থেকেও কিতাবটি প্রকাশিত হয়েছে। তাবার তাবেইনের লেখা কিতাব। এই কিতাবের মধ্যে আছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, বিশ্ববিখ্যাত সাহাবী, যে কোন যুদ্ধের ময়দানে পীর দেখাননি। সুবহানাল্লাহ বলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেছেন, লড়াই হচ্ছেন, কাফির হাজারো হাজার, না বলে ডাইরেক্ট হামলা কৌশলে। হযরতে খালিদ বিন ওয়ালিদ অল্প সৈনিক নিয়ে গিয়েছেন, উনি চলে গেলেন পাহাড়ের চুটিতে, আমার নবী রওজার দিকে মুখ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন কিছু ঘুমটাওয়ালা শয়তান মৌলবি বেরিয়েছে, বলছে নবী রওজার দিকে মুখ করে দোয়া করা যাবে না। চিন্তা করছে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন, ইমাম মালিকের নিকটে খলিফা আসলেন, আসার পরে বলছেন, হুজুর আমি যখন নবী রওজাতে দোয়া করব, তো আমার মুখটা কি কাবার দিকে করব না নবীর দিকে করব? তো হযরতে ইমাম মালিক বলছেন, তুমি ওই হাস্তির থেকে নিজের মুখকে ফিরিয়ে কাবার দিকে কেমন করে করবে যে হাস্তি তোমারও ওসিলা, তোমার বাপ আদমেরও ওসিলা। নবীর দিক থেকে মুখ ফিরিয়ে কাবাতে করবে, আশ্চর্য। আরে কাবা তো কাবা, নবী মুস্তাফা হচ্ছেন কাবারও কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের ইমাম বরেলির সরতাজ আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके मदीने में काबे का काबा देखो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এগুলো ইমামদের আকীদা ছিলেন যে তিনারা রাসূলুল্লাহর রওজাকে সামনে রেখে দোয়া করতেন। কিন্তু এখন এটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আপনি চিন্তায় পড়ে যাবেন। হুগলির মাটিতে জালসা করতে গিয়েছি, তো আমাকে প্লেট দিচ্ছে নাস্তা, তো ছেলেটা এইভাবে প্লেট দিচ্ছে। তো আমি বললাম, তোমার বুকে হাড় আটকে আছে নাকি, কি ব্যাপার?
তো বলছে হুজুর আপনার সামনে ঝুঁকবো তো শিরিক হবে না? চিন্তা করছে প্লেট দিতে ঝুঁকবে তবুও শিরিক হয়ে যাবে। ওই যে মৌলবি ব্রেনে ভরে দিয়েছে, হাত চুমন দাও ঝুঁকে শিরিক, পাও কদম বসি করো শিরিক, আল্লাহর নেক বান্দাদের পিতামাতার ওস্তাদদের শিরিক। এমন শিরকের ভুসা ভরেছে বাবা। খাবার দিচ্ছ তো এইভাবে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাপ এরকম খাবার তো জিন্দেগিতে কেউ দেয়নি। অনেক জালসা করলাম, আমি জিজ্ঞাসা করছি বুঝে হুজুর ঝুঁকলি তো শিরিক হয়ে যাবে। তা আমি ওকে বললাম আচ্ছা বলো তোমাদের বাড়িতে ঝাড়ু লাগে? বলছে অবশ্যই লাগে। কে ঝাড়ু দেয়? বলছে আমার মা। তোমার মা ঝাড়ু দেয় তখন ঝুঁকে কি ঝুঁকে না? বলছে ঝুঁকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিতে বললো, শিরিক হবে না? হ্যাঁ শিরিক হয় না? বলছে মৌলভী সাহেব বলেছেন হুজুর, বাংলাদেশের একটা সুন্দর ঘুমটা দিয়ে থাকে, উনি বলেছেন যে ঝুঁকলে শিরিক হয়ে যাবে, ঝুঁকলে শিরিক হয়ে যাবে। আমি বললাম ওই মৌলবীর মা ঝুঁকে ঝুঁকে ঝাড়ি দিয়ে শিরিক করেছে, তো যখন কোন মহিলা শিরিক করবে, পুরুষ মুসলমান থাকবে, বিয়েটা ভঙ্গ হবে কি হবে না? এই জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি শিরিক করে বিয়ে ভেঙে যাবে। তো ওই মৌলভী সাহেবের মা ঝাড়ু দিয়ে শিরিক করেছে ঝুঁকে ঝুঁকে, আর ওর বাপ তখন বিয়েটা ভঙ্গ হয়ে গেছে। বিয়ে ভঙ্গ হওয়ার পর যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে বাচ্চাটা হালাল জাদা হবে না হারামজাদা? তো হারামজাদা মৌলবীর ফাতোয়া তো হারামজাদার মতনই থাকবে। বলছে ঝুঁকলি শিরিক। আপনাদের বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমি পান টান খাই, তো পান খাওয়া কি হুজুর আমাকে জিজ্ঞাসা করছে। আমি না খাওয়াই ভালো, খারাপ জিনিস খেয়েন না, হারাম না, যেটা শরীয়তে বলা হয় না আমি বলবো না, তবে খেয়েও না। তো বলছে হুজুর একদিন পান খেতে খেতে একটা জালসা শুনতে গেলাম, আহলে হাদিসদের জালসা। তো জালসা যখন শুনতে গেলাম, তো জালসাতে গিয়ে দেখছি মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছেন, বাপ মায়ের হাত চুমুন দেওয়া যাবে না, কারণ হাত চুমুন দিলে মাথা ঝুঁকবে শিরিক হবে। কদম বসি করা যাবে না, কদম বসি করলে শিরিক হবে, মাথা ঝুঁকবে। তো এমন কোন জায়গাতে আল্লাহ ছাড়া কোন জায়গাতে মাথা নত করা যাবে না, নচেত আপনি মুশরিক, আপনি শিরিক করে জাহান্নামে চলে যাবেন। দিমাগ তো গরমে গেল। হুজুর বাড়ি চলে আসলাম, জালসা থেকে চলে আসলাম, রাস্তায় একটা পানের দোকানে পান খাচ্ছি। পান কিনে খেতে খেতে দেখছি ওই মৌলভী সাহেব জালসা শেষ করে আসছে গাড়ি নিয়ে, গাড়ি হয়ে গেছে পাংচার, আর ওই পানের দোকানের পাশে আছে পাংচার সারা দোকান। তো মৌলভীকে দেখছি যে যে জিনিসটাতে হাওয়া ভরে ওটা নিয়ে ভোল্টুতে লাগাচ্ছে, আর পুরো মাথা ভোল্টুর দিকে ঝুঁকে আছে। তো আমি পানের পিঠ ফেলে ওর কলার ধরে টেনে বলছি মৌলভী সাহেব শিরিক। বলছে এই বোকা শিরিক কেন হবে? বলছে আপনি তো বললেন ঝুঁকলি শিরিক হয়ে যাবে, তো আপনি তো টায়ারের সামনে ঝুঁকছেন। তো বলছে আমি টায়ারকে খোদা মনে করে ঝুঁকিনি। তো জাহিলকে কে বলবে যে প্লেট দিলে তখন খোদা মনে করে প্লেট দেয়? এই মৌলভীকে পাগলা কুকুর কামড়ালছে, চালাক কুকুর নয়। এমন পাগলা হয়ে গেছে যে ঝুঁকলি শিরিক। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়াতের ফল হচ্ছে তার আমলের উপরে। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে সাজদা পর্যন্ত করে নাই, তার নিয়াত যদি থাকে আল্লাহর বান্দা মনে করে সাজদা করলাম, এটা শিরিক হবে না, হারাম হবে। আর যদি খোদা মনে করে সাজদা করে তাহলে শিরিক হবে। কথা বুঝছেন? নিয়তের উপরে ফয়সালা হবে। আর রাসূল পাক বলছেন কোন ব্যক্তি যদি কোন গুনাহ করে, বড় গুনাহ করার কারণে ওই ব্যক্তি কাফির হবে না, পাপী তো হবে কিন্তু কাফির হবে না। মানুষ ঝাড়ু দিতে গিয়ে ঝুঁকতে যায়, যেই মৌলবী, একটা বাংলাদেশে মৌলবী দেখছি ঘুমটাওয়ালা, সালাম দিয়ে হাত চুমতে যাবে, বলছে এই কাজ করিও না। বলছে কেন? বলছে আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবো না, ঝুঁকলি তো শিরিক হবে। ওই মৌলবী জালসা থেকে নামছে তো চাপ্পাল পড়ছে ঝুঁকে, ও তো চাপ্পালের সামনে ঝুঁকলো, তাহলে এটা তো ৫ কিলো শিরিক হবে না? কি বলেন? তো এইগুলো মৌলবীর ব্রেনে গোবর ভরা আছে, শরীয়তকে বরবাদ করে দিয়েছে বাবা, ইসলামকে নষ্ট করতেছে। আমি আপনাকে বলতে চাই, উঠান আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস রয়েছেন, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস, স্পষ্ট হাদিস। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমাকে দেখে নবী মুস্তাফা দাঁড়িয়ে যেতেন। নবী মুস্তাফা যখন মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমুন দিতেন। উঠান আল আদবুল মুফরাদের মধ্যে সহিহ হাদিস, হযরতে আলীর নিকটে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন, হযরতে আলী ঝুঁকে গিয়ে তিনার চাচার কদমকে চুমুন দিতেন। সুবহানাল্লাহ, নবীর দরবারে
দরবারে কিছু লোক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ অমুক দেশে দেখলাম তার বাদশার প্রজারা মাননেওয়ালারা তাদের বাদশাকে সাজদা করে, আমরা মনে ভাবলাম আমাদের নবীর চাইতে বড় বাদশা কে আছে, তো আপনাকে আমরা সাজদা করতে চাই। রাসূলে পাক বললেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম। যদি অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন তাদের স্বামীকে সাজদা করে, কিন্তু ইসলামে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম। তার কারণে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কদম বসি করতে দেন। সাহাবায়ে কিরাম আমার নবীর কদম বসি করলেন, আমার নবীর হাতকে চুমন দিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। মা ফাতেমা নবীর হাত চুমন দিচ্ছেন। হযরতে আলী জিনার ব্যাপারে নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম তিনার চাচা আব্বাসের কদম বসি করছেন। আপনি চিন্তা করেন সাহাবা হাত চুমন দিচ্ছেন, সাহাবা কদম চুমন দিচ্ছেন। আজকে ওয়াহাবি মোল্লা বলছে কদম বসি করা শিরিক, হাতে চুমন দেওয়া শিরিক। আপনাকে বুঝতে হবে মুসলমান তারা ইহুদির দ্বীনকে প্রচার করে, নবীর দ্বীনকে প্রচার করে না। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে আমার ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার তরিকাতে চলবে, সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। সাহাবা কদম বসি করেছেন, নবী মুস্তাফা হাত চুমন দেওয়ালছেন। যারা হাতকে চুমন দেয় পিতা মাতার, শিক্ষকের, আলিম ওলামার, পীর মাশায়েখদের, তারা সাহাবার দ্বীনকে নিয়েছে। যারা শিরিক বলে তারা ইহুদির দ্বীনকে নিয়েছে, তাদেরকে ইহুদির ধর্ম মুবারক, আমাদেরকে মুস্তাফার ধর্ম মুবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম এদেরকে চিনতে হবে। আজ যদি এদেরকে চিনতে না পারেন ঈমান আকীদা বাঁচাতে পারবেন। আপনাকে বলে আমিন বলো, ইমামের পিছনে সূরা পড়ো, আর ইমামের পিছনে পুরো কোরআন যদি পড়ে নাও তোমার নামাজ হবে না, কারণ তুমি তো নবীর দিন লাওনি বেটা, তুমি তো মৌলবীর দিন নিয়েছো। এক জায়গাতে আমি আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবীর পরে কেউ যদি নবী আসা সম্ভব মনে করে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? একটা মাসলাকে ক্লিয়ার করে দিই। এখন কি বললাম, একটি হাদিস শুনলাম আবু দাউদ শরীফের মধ্যে, নবী পাক মা ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে হাদিস। সাহাবা বলছেন আমরা নবীর মজলিসে বসে থাকতাম, আমাদের নবী যখন উঠে যেতে লাগতেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। ইমাম নববী বলছেন এই যে সাহাবা দাঁড়িয়ে যেতেন এটা নবীর সম্মানের কিয়াম ছিল। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ বাবুল কিয়াম খুলেন, একজন সাহাবীকে নবী সাহাবীদের সর্দার বানাচ্ছেন। তিনি যখন আসলেন সাওয়ারি থেকে নামলেন তো সমস্ত সাহাবী বসে আছেন, রাসূল বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। ইমাম বাইহাকি বলছেন এটা সম্মানের কিয়াম ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন এটা সম্মানের কিয়াম ছিল। নবী মুস্তাফা এক অপর সাহাবীকে এক অপরের সম্মানে দাঁড়ানোর আদেশ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই উঠান কিতাব বুখারী শরীফের শারা ফাতহুল বারী, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সম্মানিত ব্যক্তির সম্মানে, আলিম উলামার সম্মানে, নেক ইনসাফ পছন্দ বাদশার সম্মানে, পিতামাতার সম্মানে, বুজুর্গ ব্যক্তিদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ, নেকির কাজ। ইমামুল আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা হচ্ছে জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম, আকীদার ইমাম, হাদিসের ইমাম ইমাম বাইহাকি বলছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো হচ্ছে জায়েজ। তাই যুগ শ্রেষ্ঠ ইমামগণ ইমাম নববী কিতাব লিখে প্রমাণ করেছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। এখন আপনারা বলেন আমার নবীর সম্মানে দাঁড়ানো জায়েজ, আলিম উলামার সম্মানে দাঁড়ানো জায়েজ। এখন প্রশ্ন হচ্ছে হুজুর নবীকে সাহাবা দেখে দাঁড়িয়েছেন, নবীকে মা ফাতেমা দেখে দাঁড়িয়েছেন, আমরা তো নবীকে দেখতে পাই না। আমি বলবো শুনো, সারা পৃথিবীর গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেমন ভাবে সাহাবায়ে কিরাম নবী মুস্তাফার জাহিরি হায়াতে তাজিম করেছেন, সম্মান করেছেন, নবীর ইন্তিকালের পর কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য ওইভাবে তাজিম করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেমন সাহাবা তাজিম করেছেন তেমন তাজিম করা যায়, এটা উম্মতের ইজমা।
যেমন তাজিম সম্মান নবীর সাহাবা করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি নবীকে না দেখে ফজরের নামাজের পর, জুমার নামাজের পর জালসাতে মাহফিলে দাঁড়িয়ে যদি ইয়া নবী সালাম আলাইকা পড়ে, সমস্যা আছে? জি, কিন্তু সমস্যা আছে বর্ধমানের পোল্ট্রি মুরগিকে। এ বেটার সমস্যা আছে, এ বেটা বলছে আমার কাছে ক্যাম করা হারাম। তুই কোন খেতের মুলিবে? বলছে আমার কাছে ক্যাম করা হারাম মানে? আমি যদি বলি আমার কাছে, তুই শাওকাতের বেটাই নয়, হবে? দলিল দিয়ে কথা বলো, কোন দলিলে নিষেধ আছে? আর বেটা বলছে আমার কাছে হারাম, তো আমার কাছে তো তুই তো পোল্ট্রি মুরগি, তোর মাংস খাওয়াও জায়েজ নাই। আমার কাছে বলছে ক্যামের বয়স হলো 150 বছর। কত বছর? কত বড় মিথ্যুক বাবা, কত মিথ্যা বলে জানেন? একবার বলছেন নবীকে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমি নবীকে 40 বছরের নবুয়ত দিয়েছি। কোরআন পাকে আছে এটা? কোরআন পাকের নামে মিথ্যাচার। আর কিছু জাহিলি একেলিয়ে পাগল আছে সুন্নিদের বিপক্ষে। বোঝা এটা তো সুন্নিদের বিপক্ষে বলে না বেটা, ও শরীয়তের বিপক্ষে বলে। শরীয়তের কোনো একটা আমল থাকে যদি কোনো মায়লাল এই গ্রামে বসান, আমার সাথে বসান, আমাদের একটা আমল যদি কোরআন হাদিস বিরোধী দেখিয়ে দিতে পারে, জুতোর গলা পড়ে মালা দিয়ে যাব। আর যদি আমরা প্রমাণ করে দিই আমাদের প্রত্যেকটা আমল সালাফ থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত, নবী থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, ইজমা ও কিয়াস থেকে প্রমাণিত, জুতোর গলা মালাই দিতে হবে না, তওবা করে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। দুনিয়াতে একটি জামাত জান্নাতি, ওই জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মুরগি উল্টি মুরগি কত কে আছে একবার বসান দেখি। কত বড় মায়ের দুধ পান করেছেন হুজুর, সামনে বসালে সমস্যা আছে তো মোবাইলে বসান, অনলাইনে বসান দেখি। কোন বকরিকে নয়, কিছু গাধা আবার আছে, ওর বাড়ি ওলি ওকে চিনেন না। ও বলছে জাহাঙ্গীরের 10 লাখ টাকা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, তো তোর বাপেরা কি মরে গেছে যে তুই অ্যাকসেপ্ট করলি? তোমার মতন হাজারটা বাচ্চা জন্ম দিয়ে রেখেছি, মৌলবি বানিয়ে রেখেছি, আর তোর সাথে আমি বসবো মানে? ওর সাথে বসতে যাওয়া মানে নিজের প্রেস্টিজকে খারাপ করা। কথা বুঝতে পারছেন? যে কোনো পাগলা কোথা থেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো, তোমার আব্বারাকে বসাও। মুসলমানের খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না আমরা প্রমাণ করব। নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা যাবে কিনা আমরা প্রমাণ করব। যদি আমরা প্রমাণ না করতে পারি, সারা পৃথিবীর মাটিতে কোনোদিন ওয়াজ করব না। আর যদি প্রমাণ করে নি, তওবা করে মুসলমান হতে হবে। কারণ দলিল পাওয়ার শর্তেও না মানা ইবলিসের চরিত্র, মানুষের চরিত্র নয়। জি। তো ইবলিসের চরিত্র তোমার মধ্যে কেন থাকবে? বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। আপনি চিন্তা করেন, আশ্চর্য হয়ে যাবেন। বলছেন বুখারী শরীফের হাদিস, আসসালামু কাবলাল কালাম, অথচ বুখারীতে এই হাদিস ওর বাপও দেখাইতে পারবে না। এই হাদিস হচ্ছে তিরমিজি শরীফে, আসসালামু কাবলাল কালাম, আগে কালাম পরে সালাম। তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসু মুনকার, হাদিসটি মুনকার, সহিহ নয়। এ বেটা বলবে সহিহ হাদিসে আছে, আর নিজে দলিল দিচ্ছে মুনকার হাদিস দিয়ে। জি। কিন্তু বিরাদর ইসলাম, সহিহ হাদিস শুনেন, শারফে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস প্রায় কমবেশ 1000 বছর পূর্বের লেখা কিতাব। তারপর আরেকটি কিতাব তারিখে জুরজানির মধ্যে ইমাম জুরজানি হাদিসটি লিখেছেন। মালকুল মউত এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনার আত্মা কবজ করার জন্য। আল্লাহ বলেছেন মালকুল মউত আমার নবীর পারমিশন নেবে, নবী যদি অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি না দেয় আত্মা কবজ করবে না। সুবহানাল্লাহ। মালকুল মউত বলছেন হুজুর আপনি পারমিশন দিলে আত্মা কবজ করব, না দিলে করব না। এমনি সময় হযরতে জিবরিল আমিন অবতরণ করলেন। জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর সামনে জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল আগে নাম নিয়ে পরে সালাম দিলে ভুল। আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম, সমর্থন করলেন। ইসলামের নিয়ম হলো নবীর সামনে যদি কোনো কাজ হয়, নবী যদি সেটাকে সমর্থন করে, ওটাও নবীর হাদিস। হাদিস হলো 3 প্রকার, একটি কওলি, একটি ফেলি, একটি তাকরিরি। কওলি হাদিস হলো নবী মুস্তাফা যা কিছু বলেছেন কওলি হাদিস, যা কিছু করেছেন ফেলি হাদিস। নবীর সামনে কিছু হয়েছে, নবী সেটাকে সমর্থন করেছেন, ওটা হচ্ছে তাকরিরি হাদিস। নবী মুস্তাফা তাকরিরি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ দুনিয়ার কোনো জাহিল মৌলবি নয়, আল্লাহর ওহী আননেওয়ালা, ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রুহুল আমিন,
ডাইরেক্ট নবী মুস্তাফাকে ইয়া মুহাম্মদ আগে বলে পরে সালাম দিয়েছেন, নবী আমার অ্যাকসেপ্ট করেছেন, উত্তর দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া আমার নবী বৈধ করেছেন। আগে ইয়া রাসূল বলে পরে সালাম দেওয়া আমার নবী বৈধ করেছেন। তো কিয়ামত তো আসতে পারে, আগে নাম নিয়ে পরে সালাম কেউ নাজায়েজ প্রমাণ করতে পারে না, কারণ যেটা জিবরিল করেছেন, নবী সমর্থন করেছেন, ওর উপরে আমল করাটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে ইয়া নবী সালাম আলাইকুম আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে না, এরা হচ্ছে বিদাতি। এটা নবীর হাদিসের খেলাফ, জিবরিল আলাইহিস সালামের আমলের খেলাফ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই মর্মে আরো অনেক হাদিস রয়েছেন, কমবেশ 1200-1250 বছর পূর্বে লেখা কিতাব আত-তামবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, কিতাবের লেখকের নাম ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন, আমরা নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া আহমদ আলাইকা সালাম। আমরা যে নামাজের মধ্যে নবীকে সালাম দিই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া আহমদ আলাইকা সালাম, ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে, 1000 বছর পূর্বের কিতাবে আগে নবীর নাম পরে সালাম পাওয়া যায়। তাহলে আপনাকে বুঝতে হবে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা এটা নতুন তরিকা নয়, এটা 1450 বছর পুরাতন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তারা মানুষকে গুমরাহ করতে চায় নিজের আকীদাকে লুকিয়ে। এবারে একটু আকীদা খুলে দিই বাবা, ব্যাগটা খুলে দিন হযরত, কিতাব বের করেন, ওই কিতাব ব্যাগটা দাও। এখন কয়েকটি কিতাব আপনাদেরকে দেখাবো বাবা। আমরা যে সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি, আমি দলিল দিচ্ছি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, যদি কোনো মৌলবি থাকে একটা কোনো কিতাব থেকে রেফারেন্স দেখ যে দাঁড়িয়ে সবাই মিলে নবী পাককে সালাম দেওয়া বিদআত, একটা রেফারেন্স। আর আমি আপনাকে রেফারেন্স দিয়ে যাচ্ছি, আমার হাতে দেখছেন কিতাব সিরাতে হালবিয়া, এটা ভারতের ছাপ নয়, বেরেলির ছাপ নয়। এই কিতাবটি ছাপা হয়েছে আপনার বেইরুত লেবানন, এখানে স্পষ্ট ভাবে লেখা আছে বেইরুত লেবানন। ওখানে তো আমাদের সুন্নিদের প্রেস নাই, কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই কিতাব 3 খণ্ডে বিভক্ত। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, 1 বছর 2 বছর পূর্বে নয়, 600-700 বছর পূর্বের মুহাদ্দিস। তিনি কি লিখছেন? এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত দেখেন, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 123। কত নাম্বার পৃষ্ঠা? 123 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইনি স্পষ্ট ভাবে লিখতেছেন, কি লিখতেছেন? এই লাকিন হিয়া বিদআতুন হাসানা। ইনি বলছেন সবাই মিলে যে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, কিয়াম করে, এই কিয়ামটা হচ্ছে বিদআতে হাসানা, উত্তম বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম বিদআত কোথায় থেকে আসলো? উঠান বুখারী শরীফ। রমজান মাসে উমরে ফারুক তারাবির জামাত করে, জামাত শেষ করে বলছেন নিমাল বিদআতু হাযিহি, আমরা কত উত্তম বিদআত চালু করেছি। সবাই মিলে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া হয়, এটা উত্তম বিদআত। আর উত্তম বিদআতকে পারিভাষিক ভাষাতে বিদআত বলে, শরীয়তে আসলে এটা বিদআত নয়, এটাকে বলা হয় জায়েজ। আর জায়েজ কাজ, এর প্রতি আমল করা। প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত যে বিদআতে হাসানা, উত্তম বিদআত করা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন আন্নাল বিদআতুল হাসানা মুত্তাফিক আলা নাদবহা। স্পষ্ট ভাবে লিখেছেন যে বিদআতে হাসানার প্রতি আমল করা সমস্ত মুহাদ্দিস একমত, এটা হচ্ছে মুস্তাহাব। যেই ব্যক্তি করবে আল্লাহ তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব সিরাতে হালবিয়া, প্রথম খণ্ড, বেইরুত লেবাননের ছাপ, 123 পৃষ্ঠা, বিশ্ববিখ্যাত আলিম। এখন কেউ বলতে পারে হুজুর হাদিস দেন, তো এখন তো হাদিসই দিচ্ছিলাম। হাদিস দিয়েছি কি তিনি? জোরে বলেন। হাদিস দিয়েও দলিল দিলাম, মুহাদ্দিসদের ফতোয়াও দেখিয়ে দিলাম। এখন আপনারাকে বলতে চাই, শুনেন, পৃথিবীর মানুষ সাক্ষী থেকে যান, আল্লাহর কসম খেয়ে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে যারা দাঁড়ায়, কিয়ামত তো আসতে পারে, কোন মাইলাল এটাকে খারাপ বিদআত প্রমাণ করতে পারে না, কোনদিন পারবেন না। শুধু তাই নয়, তারপরে চলে আসেন, ওই ব্যাগটা খুলে ফটাফট সবটি বের করে রাখেন। তারপরে চলে আসেন, আজকে কিছু দেওবন্দি জাহিল মৌলবি বলে কিয়াম করা বিদআত, বলে কি বলে না? এই ব্যাগ শুনেন, বের করেন না, সব আরো বের করেন। ক্যারি একটা ক্যারি ছিল না, ক্যারিটা এইদিকে শুনেন।
আপনাদেরকে একটি কিতাব দেখাতে চাই, এখানে রাখেন রাখেন একের পরে। বেশি কিতাব নিয়ে আসেনি বাবা, কারণ গাড়িতে ডিগ্গিতে দেখবেন আমার ডিগ্গিতে অনেক কিতাব ভরা আছে, আমি নিয়ে বাড়াই। কোনো বেটা আসলে রাস্তা দিয়ে বাহাত চালু করে দেবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এই কিতাবটার নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবটা কি জন্য লিখেছেন? এই কিতাবটা হচ্ছে আকীদায়ে উলামায়ে দেওবন্দ, মানে দেওবন্দি আকাবির উলামায়ে কিরামদের আকীদা কি কি এই কিতাবের মধ্যে লিখেছেন। এই কিতাবের মধ্যে আরবের মৌলবীর সিগনেচার আছে, মিশরের মৌলবীর সিগনেচার আছে, দেওবন্দি মৌলবীর সিগনেচার আছে। দেওবন্দি 35 জন মৌলবীর সিগনেচার, আশরাফ আলী থানভীর সিগনেচার আছে। তারপরে কাসিম নানতবী সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি মারা গেছিলেন, উনার ছেলের সিগনেচার এই কিতাবের মধ্যে রয়েছেন। মাহমুদুল হাসান দেওবন্দির সিগনেচার রয়েছেন। এদের বিজ্ঞ বিজ্ঞ আলিম কায়াম সম্পর্কে কি লিখেছেন আপনাকে বলি শুনেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে 35 জন আলিম দেওবন্দির কি লিখছে দেখেন। আশরাফ আলী থানভী সাহেব, হ্যাঁ 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে শুনেন। লিখছে जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र विलादत के वक़्त क़याम का इनकार और उसके करने वाले पर मजूस और रवाफी से मुशाबहा देकर तशनी मुनासिब नहीं मालूम होती, क्योंकि बहुत आइमा ने क़याम मज़कूर को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत और अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है, और ये ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। देवबंदीদের 35 জন মৌলবীর সিগনেচার, তোমার বাবার কিতাব পড়ো, আর কায়াম করলে যদি জাহান্নামে যায় তোমাদের আব্বাকে জাহান্নামে যাবে। কি লিখছে? যারা নবী মুস্তাফার মিলাদের মাহফিলে নবীর সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠ করে কায়াম করে, এই কায়াম করনে ওয়ালাকে রাফজিদের সাথে তুলনা দেওয়া, মাজুসীদের সাথে তুলনা দেওয়া, এটা সঠিক নয়, ভুল। কারণ অসংখ্য ইমামগণ, बहुत सारे आइमा ने, असंख्य इमामगण इस कयाम मज़कुरा को, এই কয়ামকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালত, নবী পাকের ইজ্জত, নবী পাকের শান ও শওকতের খাতিরে মুস্তাহসান অতি উত্তম কাজ বলেছেন। আর ये ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। আর এটা এমন একটি কাজ, এই কাজের মধ্যে কোনো খারাপ জিনিস নাই। সমস্ত দেওবন্দির 35 জন বাপ বলছে খারাপ জিনিস নাই, আর দুই পাতা পড়নেওয়ালা ঘুমটা বলছে হারাম। তো হারাম হলে তোমাদের আশরাফ আলী থানভী জাহান্নামে, আর আশরাফ আলী থানভীকে তোমরা বড় আলিম মনে করো, তো আশরাফ আলী থানভীর লিডার যদি জাহান্নামে যায়, চালা জান্নাতে যাবে? তো তোমাদের ফতোয়া অনুযায়ী তো বেটা তোমরাই জান্নাতি। হাদিস কোরআন বাদ দাও, বাপের কিতাবটা আগে পড়ো। কথা বুঝতে পেরেছেন বাবা? এটা তো নয় কেউ যদি সুদ খাওয়া হারাম বলে, আচ্ছা বলেন তো সুদ খাওয়া নেকি না গুনাহ? কেউ সুদ খাচ্ছে কিন্তু হারাম মনে করে খাচ্ছে, মায়ের সাথে জিনা করার চাইতেও বড় গুনাহ। কিন্তু কেউ যদি সুদকে হালাল বলে, ও কাফির হয়ে যাবে। এরা বলছে কায়াম করা হারাম, তো কায়াম করা যদি হারামে কাতাই থাকে, তো তোমাদের 35 জন মৌলবি মুস্তাহিল্লুল হুরমাতি কুফরি, কোন হারামকে হালাল বলা হচ্ছে কুফরি, তাহলে তোমাদের 35 জন মৌলবি তোমাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়েছে কিনা জবাব দাও, জবাব দাও। আপনার আব্বার কিতাব পড়ো। কোথায় থেকে কিতাবটি ছাপা হয়েছে দেখেন, কুতুবখানা রহিমিয়া দেওবন্দ यूपी से शाया किया गया। কুতুবখানা রহিমিয়া দেওবন্দ यूपी উত্তর প্রদেশ থেকে, যেখানে তাদের দেওবন্দ মাদ্রাসা আছে, সেখান থেকে কিতাবটিকে শায়া করা হয়েছে, মানে প্রচার করা হয়েছে, ছাপা হয়েছে। এইবার চলে আসছেন ব্রাদার ইসলাম, আরেকটি কথা আপনাকে বলি দেখেন, আরেকটা কিতাব আপনাকে দেখাই। আমরা মিলাদুন নবী পালন করি, মিলাদুন নবী পালন করার মাত্র একটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া, এটাও বেইরুত লেবাননের ছাপ, লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি, প্রথম খণ্ড। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 230 এর মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন। ফতোয়া কি দিয়েছেন? ইমাম জালালউদ্দিন সিউতি, জিনার লেখা কিতাব দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, সকলের মাদ্রাসাতে জিনার লেখা কিতাবকে পড়ানো হয়। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 230 এর মধ্যে লিখতেছেন, কি লিখছেন? ফায়াস্তাহিব্বু লানা আইজান ইজহারু শুকরে বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম। লিখছেন
যে নবী পাকের মিলাদকে কেন্দ্র করে মানুষকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এইভাবে অন্যহ জালিকা এরকম বিভিন্ন নেক কাজের মাধ্যমে নবীর মিলাদ করা ফায়াস্তাহিব্বু মুস্তাহাব সওয়াবের কাজ রে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নির্ভরযোগ্য ইমাম কোন লামাযহাবী দেখাতে পারে না, কোন দেওবন্দি দেখাতে পারে না যে তারা মিলাদকে নাজায়েজ বলেছেন। আলহামদুলিল্লাহ, একটা নয় দুইটা নয় 420 জন ইমামের কিতাব থেকে দেখাবো মিলাদুন নবী পালন করা জায়েজ এবং সওয়াবের কাজ রে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম কিবলা। সুবহানাল্লাহ। এবার শুনেন, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, নবীর সালাম এবং দরুদ। বুঝে কোন হাদিসে নাই। তাদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে লেখা আছে। করি যদি ইচ্ছা হয় দেখতে আসুক, ইচ্ছা হয় দেখতে আসুক। এই কিতাবের মধ্যে তারাই লিখেছে নবী পাকের প্রতি দুরূদ যদি সরাসরি হাদিস থেকে থাকে তবুও সওয়াব, কোন মুহাদ্দিস ফকির তৈরি করা থাকে তবুও সওয়াব, কারণ মুহাদ্দিস নিজের বাপের নামে তৈরি করেনি, রাসূলের পাকের নামে তৈরি করেছে। আরেকটা শুনেন, এটা তো ওদের না জায়েজ, কিন্তু এদের জায়েজ কি জিনিস? আমার হাতে দুটি কিতাব দেখেন বাবা, এই দেখছেন দুটি কিতাব। এই কিতাবটির নাম হচ্ছে আল ইমদাদ, একটা প্রায় 35-40 বছর পূর্বের, এটা একই কিতাব, আর এটা 2-3 বছর হলো। 786 লিখলে এরা বলে যে এটা হরিকৃষ্ণ বলে, কি বল না, কিন্তু ওদের আব্বা হুজুর আশরাফ আলী থানভী এই কিতাবের প্রথমে লিখছে 786। জি, কত বড় দোগলা দেখছেন, ওর আব্বা লিখছে 786, এরা বলছে হরিকৃষ্ণ। এবার শুনেন, এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন আশরাফ আলী থানভী সাহেব? এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, হ্যাঁ 35 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন আশরাফ আলী থানভী সাহেবের একজন মুরিদ, ইনি হচ্ছেন দেওবন্দীদের মুজাদ্দিদ এবং হাকিমুল উম্মাত। কি লিখছেন? উনার একজন মুরিদ স্বপ্নে কলমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি বাজায়ে জবান সে নিকলতা है আশরাফ আলী রাসূলুল্লাহ। বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো তো বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বের হচ্ছে স্বপ্নতে। বলছেন আবার পড়ছি, কয়েকবার পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গাতে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। আমার স্বপ্ন যখন ভেঙে গেল, স্বপ্ন ভাঙার পর চিন্তা করলাম আমি তো কলমা শরীফ পড়েছি, ভুল পড়েছি। তো বলছেন এইবার একটু ভালো করে পড়ি। তো ঘুম ভাঙার পরে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। তারপরে লিখছেন কালেমা তো হয় না, আমি চিন্তা করলাম যে दुरूद शरीफ पढ़ी। की चिंता करलाम? लिखছেন যে कलमा शरीफ की गलती के तदरुक में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद शरीफ पढ़ता हूं। মানে কলমা শরীফকে ভুল হয়েছে, তার বদলাতে দুরূদ শরীফ পড়ছি। তো কি পড়ছি? লিখছে দেখেন আল্লাহুম্মা, জাগার পর স্বপ্নতে নয়, লিখছে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ দুরূদ পাঠাও, সাল্লি আলা দুরূদ পাঠাও সাইয়্যিদিনা আমাদের সরদারের প্রতি, ওয়া নবিয়িনা আমাদের নবীর প্রতি, ওয়া মাওলানা আমাদের অভিভাবকের প্রতি আশরাফ আলী। মানে আমাদের নবী আশরাফ আলী, আমাদের মাওলা আশরাফ আলী, আমাদের সরদার আশরাফ আলীর প্রতি তুমি দুরূদ পাঠাও। ওর বাপের নামে দুরূদ জায়েজ হয়ে গেল, নবীর ইয়া নবী সালাম আলাইকা নাজায়েজ হয়ে গেল। চিন্তা করছেন কত বড় মুনাফিক এ মুসলমান? কথা বলেন। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি স্বপ্নতে দেখে ওর মায়ের সাথে জিনা করছে, কিতাবে লিখে দিবে? এর মতন জাহিল আছে? ঈমান তো নাই, মানে জ্ঞানও নাই স্বাভাবিক, কিতাবের মধ্যে লিখে দিয়েছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ আজ পর্যন্ত তওবা করেনি। এই সমস্ত ঘটনা আশরাফ আলী থানভী সাহেবকে লিখে পাঠালো, তারই মুরিদ ছিল। लिखा पड़ा तो जवाब की दीजिए, जवाब इस वाकया में तसल्ली थी कि जिसकी तरफ तुम रुजू करते हो वो बेआउनिही ताआला मुत्तबाए सुन्नत है। বলছেন এই কথাতে যে তুমি আমার কলমা পড়ছো, আমাকে নবী বানাচ্ছো, রাসূল বানাচ্ছো, তো তোমার সন্তুষ্টি ছিল যে আমি সুন্নাত ছাড়া কিছুর প্রতি আমল করি না। মানে ও সুন্নাত ছাড়া কোন জিনিসের প্রতি আমল করে না, তাই ওকে নবী রাসূল বলো, জায়েজ আছে, অসুবিধা নাই। এখন বলেন আমার নবীর পরে কোন ব্যক্তিকে নবী বললে মুসলমান থাকবে? মুসলমান থাকবে? আল্লাহ পাক বলছেন খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে করির বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী।
উনার পরে কোনো নবী আসবে না। রাসূল পাক বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক বলছেন আমার আর কিয়ামতের উদাহরণ হলো একটি ঘর তৈরি করা হলো, সেই ঘরে মাত্র একটা ইট বাকি থাকলো, ওই ইটটা হচ্ছে আমি। আমার চলে আসার পরে যেমন ওই ঘরে ইট লাগিয়ে দেওয়ার পর আর দ্বিতীয় ইটের প্রয়োজন নাই, আমি মুস্তাফা চলে আসার পর কিয়ামতের সকাল পর্যন্ত কোন দ্বিতীয় নবীর দরকার নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মৌলবীকে, কেউ যদি কোনো মাস্টারকে, কেউ যদি কোনো মহিলাকে, কেউ যদি কোনো ব্যক্তিকে নবী মুস্তাফার পরে নবী বলে, ওই ব্যক্তি কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকতে পারে না। এখন আশরাফ আলী থানভী সাহেব কি হলো আপনারা বলেন? একটা জিনিস হলো, শুধু তাই নয়, শুনেন আপনাদের সম্মুখে আরেকটি কিতাব দেখায়। কাদিয়ানী নামটা শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনেছিল, তার কারণে তাদেরকে সবাই কুফরের ফতোয়া দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইন পাস করা হয়েছে, যেমন হিন্দু পাকিস্তানে বাস করে, ইহুদি বাস করে, খ্রিস্টান বাস করে, শিখ বাস করে, তেমনি কাদিয়ানীরা নিজেকে অমুসলিম বলে বাস করবে, মুসলিম বলে বাস করতে পারবে না। কারণ গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মেনেছে, আর ইসলামের আকীদা হলো নবীর পরে কোনো ব্যক্তিকে নবী মানা কুফরি। কথা ঠিক না ভুল? জোরে বলে। নবীর পরে কাউকে কেউ নবী মানলে কাফির হবে কি হবে না? এই কিতাবটার নাম হচ্ছে তাহজিরুন নাস। কি নাম? তাহজিরুন নাস। লেখকের নাম হচ্ছে কাসিম নানতাবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন। তিনি এই কিতাবের মধ্যে কি লিখছেন একটু দেখেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন, হ্যাঁ 25 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, अगर बिलफर्ज बादे ज़मानाए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। বলছেন আমাদের নবীর পরেও যদি কোন নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে যদি কোন নতুন নবী জন্ম নিয়ে নেয়, আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? ও শেষ নবী হবে, আমাদের নবী কি করে শেষ নবী হবে? এটা স্পষ্ট কুফরি আকীদা নিজের কিতাবে লিখেছেন। দ্বন্দ্ব এই জায়গাতে, জি এই জায়গাতে দ্বন্দ্ব। এটা বলে পার হলে হবে না যে সুন্নিরা উমুক করে ধুমুক করে, ওর ব্যক্তিগত গুনার কাজ আল্লাহ তাকে সাজা দিবে। কিন্তু এখানে ঈমান এবং কুফরের মামলা। রাসূল বলছেন ইবনে মাজার হাদিস, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে আমি মুস্তাফার জান্নাতে নিয়ে যাব। ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি ঠিক থাকে, বড় বড় পাপ করেছে, আপনার বড় বড় ঘিন কাজ করেছেন, হারাম কাজ করেছেন, ওই ব্যক্তি পর্যন্ত ঈমানটা যদি ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, নবী মুস্তাফা শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্তের নামাজি তার আকীদা যদি এই রকম থাকে, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? শুধু তাই নয়। আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবী গায়েব জানে কি জানে না? জোরে বলেন। আল্লাহ যতটুকু জানিয়েছেন, আল্লাহর জানাতে আমাদের নবী ততটুকু গায়েব জানে, আমরা মানি। কথা বুঝতে পেরেছেন? কুরআন পাকে যেখানে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অর্থ হচ্ছে আল্লাহর না জানা পর্যন্ত জানে না, আল্লাহর জানাতে জানে। এই ভদ্রলোক, কিতাবটির নাম হিফজুল ঈমান, লেখক হচ্ছেন আশরাফ আলী থানভী সাহেব। পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে কি লিখছেন দেখেন। ছোট ছোট কিতাব, এগুলো রিসালা তারা ছাপতো। পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে কি লিখছেন দেখেন। 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, अगर बाजुल में गायबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस। মানে একজন বলছেন হুজুর, অমুক লোক বলছেন নবী গায়েব জানে, তো ইনি বলছেন উনি কি কিছু কিছু গায়েব মনে করে না সম্পূর্ণ গায়েব মনে করে, আংশিক না সম্পূর্ণ? তো ইনি বলছেন যদি এটা মনে করে যে নবী পাক কিছু কিছু ইলমে গায়েব জানে, যতটুকু জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন, তো ইয়াতি হুজুর হি কি क्या तखसीस, ইয়াতি নবী পাকের কি বিশেষতা, কি বিশেষতা, নবী পাকের কি ফজিলত লিখছেন। ऐसा ইলমে গায়েব তো যতটুকু নবী কিছু কিছু জানে, এইরকম ইলমে গায়েব তো যায়েদ, মানে যিনি প্রশ্ন করছেন ওকেও আছে, আমার উমরকেও আছে, বলকে হর সবি প্রত্যেক বাচ্চাকে আছে, ওয়া মাজনুন প্রত্যেক পাগলকে আছে, বলকে জামিয়ে হেওয়ানা তো বাহাইম কে লিয়ে হাসিল है, বরং প্রত্যেক রকমের জানোয়ারকে অতটুকু গায়েব আছে যতটুকু নবী মুস্তাফাকে আল্লাহ দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরপরে কি মুসলমান এই দলের লোক নামাজ পড়ে করবে কি, রোজা রেখে করবে কি? আপনি যদি পথভ্রষ্ট কাফিরদের আকীদাতে চলেন,
তাদের জামাতে চলেন। আপনার নামাজ রোজা নিয়ে কি করবেন? যারা নবীর বেয়াদবি করেছেন তাদেরকে তালাক দিতে হবে, আকীদা রাখতে হবে আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসছেন বিরাদ ইসলাম। আরেকটা কথা আপনাকে বলি, আল্লাহর নবীর সম্মান কতটুকু করতে হবে? বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। রাসূল পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলেছেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সমস্ত মাখলুক চাইতে বেশি যে আমি মুস্তাফাকে না ভালোবাসবে, লা ইউমিনু ঈমানদার হবে না। জি সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এই কিতাবের লেখক দেওবন্দি ভাইদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভি, কিতাবটির নাম তাকওয়াতুল ঈমান। এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 50 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন একটু দেখেন, আর আপনারা বলেন এইগুলো আকীদা ভালো না খারাপ। এর চাইতে বড় বিদাত হতে পারে? নিজে বিদাতে ডুবে আছে আর ফতোয়া আমাদের উপরে লাগাচ্ছে। এখানে লিখতেছেন যে আমরা সবাই মানুষ, जो बड़ा बुजुर्ग है वो बड़ा भाई, माने जे बेसी बड़ो बुजुर्ग वो बड़ो भाई, और से उसकी बड़े भाई किसी ताजीम कीजिए, उधर सम्मान बड़ो भाई मतो करते हबे। और मालिक सबका अल्लाह है और बंदगी उसी को चाहिए, अल्लाह सबरे मालिक और ही बंदगी करते हबे। এটা ঠিক। इस হাদিস से मालूम हुआ, এখান থেকে বুঝা গেল আউলিয়া আম্বিয়া, ওলিগণ নবীগণ, ইমাম ইমামজাদে, পীর এবং শহীদ यानी जितने अल्लाह के मुकर्रब बंदे हैं वो सब इंसान ही है। नबी ओली पीर যত আল্লাহর নিকটীয় বান্দা আছে সবাই আল্লাহর বান্দা মানুষ। আর সবাই মানুষ তো কি হলো বলেন আল্লাহ ने उनको बढ़ाई दी तो वो हमारे बड़े भाई हुए। সবাই মানুষ, আল্লাহ ওনাদেরকে বেশি সম্মান দিয়েছেন তো ওনারা আমাদের বড় ভাই। খাবা উনকি তাজিম বড়ে ভাই কি করনি चाहिए, ওনাদের সম্মান বড় ভাইয়ের সমতুল্যই করতে হবে। নবী বলছেন মা চাইতে বেশি করো, বাপ চাইতে বেশি। সারা পৃথিবীর মানব সৃষ্টি যত সৃষ্টিতে আল্লাহ সৃষ্টি করেছেন ওই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আর ইনি বলছেন বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে। এখন আপনারা বলেন ইনার কথা মানা যাবে? ইনার দলে চলা যাবে? ইনারা দেওবন্দি দল প্রতিষ্ঠিত করেছেন, ইনাদের দলে যদি আপনি চলেন কিয়ামতে ইনাদের সাথে উঠবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে চলেন, আলা হযরতের জামাতে উঠবেন। আলা হযরতকে কেন মানি? আলা হযরত এর জবাব দিয়েছেন, বরেলি থেকে এর জবাব দেওয়া হয়েছে। কি জবাব দিয়েছেন? নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাককে মা চাইতে বেশি ভালোবাসার উত্তর আলা হযরত দিয়েছে। শুধু তাই নয়, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার চলে আসেন, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 51 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। নবী মরকর মিट्टी में मिल गया है, নবী মরে মাটির সাথে মিশে গেছেন। আমার নবী বলছেন মিশকাত শরীফ 121 পৃষ্ঠার হাদিস, ইবনে মাজার হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন। নবী পাক বলছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামা হারাম করে দিয়েছেন আলাল আরদ জমিনের উপরে আন তাকুলা আসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহু হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসনাদ আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল কায়নাত বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, তারা কবরে নামাজ আদায় করেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মুসা নবী নিজের কবরে নামাজ পড়তেছিলেন। আমার নবী আকীদা দিচ্ছেন প্রত্যেক নবী জিন্দা। দেওবন্দীদের গুরু আহলে হাদিসরা ইনাকে মানেন। ইনি বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। যখন আলা হযরত ইনার এই কিতাবটাকে দেখলেন, বরেলির সরতাজ নবীর হাদিসে দলিল দিয়ে একটা ছন্দে জবাব দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। আমরা যখন দেখলাম দেওবন্দি আকীদা নবী বিরোধী আকীদা, তাকে তালাক দিলাম।
বেরেলি আকীদা নবীর পক্ষের আকীদা, তাই আলা হযরতের গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আকীদা নবীর সাথে মিলবে তারই না সঙ্গে হবো, একটু জোরে বলেন। জি। যার আকীদা নবীর সাথে মিলবে আমরা তারই সঙ্গে হব। এই কিতাবের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, দোনো জাহানের সমস্ত জিনিস আল্লাহরই চাহাতে হয়, নবীর চাহাতে কিছু হয় না। আচ্ছা বলেন, নবীর চাহাতে কিছু হয় কি হয় না? জি। একটু জোরে বলেন। সবকিছু আল্লাহর চাহাতে হয়, এটা আমরা মানি, কিন্তু নবী যেটা চাই আল্লাহ ওটাও করিয়ে দেয়। জি। নবী চাইলেন আল্লাহ চাঁদ দুই টুকরা করিয়ে দিলেন, নবী চাইলেন ডুবা সূর্যকে ফিরিয়ে দিলেন, নবী চাইলেন পাথরকে কলমা পড়িয়ে দিলেন। আর তোমার আকীদা নবীর চাহাতে কিছু হয় না। আরে নবী মুস্তাফা মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, জমিনের চেহারা করছেন। নবী আমার মনে মনে ভাবছেন, আল্লাহ মসজিদ আকসা কাবা কিবলা না হয়ে যদি কাবা কিবলা হতো কত সুন্দর হতো। আল্লাহ বলছেন, জিবরিল আমার নবীর মনের কথা আমি আল্লাহ জানি, যাও জমিনে চলে যাও। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন, মাহবুব তোমার বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ কিবলা পরিবর্তন করে কাবাকে কিবলা করা হোক। মাহবুব তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম, তুমি নিজের চেহারাকে কাবার দিকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বলছেন নবীর চাহাতে কিছু হয় না। মহান রব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মেহবুব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। আরে কিয়ামতের ময়দানে আদম চেয়ে আছেন, আল্লাহ রাজি হয়ে যাও। ইব্রাহিম চেয়ে আছেন, আল্লাহ রাজি হয়ে যাও। আম্বিয়া চেয়ে আছেন, খোদাকে রাজি করব। আউলিয়া চেয়ে আছেন, খোদাকে রাজি করব। আলিম উলামা চেয়ে আছেন, খোদাকে রাজি করব। আল্লাহ তাকিয়ে আছেন, মুস্তাফাকে রাজি করব। তাই বেরেলির সরতাজ আলা হযরত বলছেন, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই মুস্তাফাকে রাজি করব। সুবহানাল্লাহ বেশক। আরে বেটা বলছেন নবীর চাহাতে কিছু হয় না। বলেন এদের কথা শুনে যারা নবীর সম্মান করা বাদ দিচ্ছ, কিয়াম করা বাদ দিচ্ছ, মিলাদ করা বাদ দিচ্ছ, তোমরা কিয়ামতের ময়দানে এই মৌলবীর কাতারে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা ইমামদের কাতারে, সাহাবীর কাতারে থাকবো। সুবহানাল্লাহ। জি। এইবার চলে আসেন ইসলাম। একটা হাদিস শুনেন বুখারী শরীফের। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবা আসরের নামাজ পড়ছেন, আবু বকর সিদ্দিক ইমাম, নামাজ চলছেন, কয়েক রাকাত হয়ে গেছে, নবী আমার হুজরা থেকে বেরিয়ে আসছেন। সাহাবা ইশারা করলেন আবু বকর সিদ্দিক, নবী পাক এসেছেন, বুঝতে পেরে মুসাল্লা থেকে পিছে হটে গেলেন। নামাজের মধ্যে নবী পাক বলছেন, আবু বকর নামাজ পড়াও। উনি পিছে চলে আসলেন, নবী মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়লেন, সাজদা সহ করলেন না। আবু বকর সিদ্দিক নবী সম্মানের নামাজের মধ্যে ইমামতি ছেড়ে দিলেন, কিন্তু সাজদা সহ করলেন না, নামাজ হয়ে গেল। আবু বকর নামাজের মধ্যে নবীর তাজিম করেছেন কি করেননি? জি। নবীকে ভালোবেসেছেন কি বাসেননি? শরীয়তের মাসলা হলো, কেউ যদি ডাক দেয়, নামাজরত অবস্থায় আছেন, আব্বা ডাকছে সারা দিবেন নামাজ ভেঙে যাবে, আম্মা ডাকছে সারা দিবেন নামাজ ভেঙে যাবে। কিন্তু নবী পাক যদি ডাক দেন, নবীর কথা শুনেন, নবীর কাজকর্ম করেন, আর 2 রাকাত পড়ে এসেছেন, আরো 2 রাকাত বাকি আছে, 4 রাকাত নামাজে দাঁড়িয়েছিলেন, শরীয়ত বলছেন যেখান থেকে ছেড়ে এসেছো ওখান থেকে নামাজ পরিপূর্ণ করবে। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি নবীর আনুগত্য করতেছিলে, নবীর হুকুম মানতেছিলে, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের ভিতরেই ছিলে। সুবহানাল্লাহ। এটা নবীর মর্যাদা। কিন্তু এবারটা কি মর্যাদা দিচ্ছেন দেখেন। ইসমাইল দেহলভী দেওবন্দি ভাইদের সবচাইতে বড় বুজুর্গ, কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম, দারুল কিতাব দেওবন্দ ইউপি থেকে ছাপ, তিনারা নিজেই ছেপেছেন। এই কিতাবে 148 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন দেখেন। বাবা, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আমার বক্তব্য হচ্ছে গুস্তাখে রাসূলকে তালাক দাও, আশিকে রাসূলের সঙ্গী হয়ে যাও, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। এই কিতাবের মধ্যে 148 পৃষ্ঠা নামাজের আলোচনা করতে গিয়ে লিখছেন, জিনা কে ওয়াসওয়াসে সে আপনি বিবি কি মুজামিয়াত কা খেয়াল বেহতর है। নামাজের মধ্যে জিনার চাইতে স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণটা হচ্ছে উত্তম। তারপরে লিখছেন, और शेख या इसी जैसे बुजुर्ग, इसी जैसे और बुजुर्गों की तरफ खबर सलात में भी हो, अपनी हिम्मत को लगा देना, अपने बैर और गधे की सुरख में मुस्तगरक होने से बुरा है। বলছেন নামাজের মধ্যে জেনার চাইতে স্বামী স্ত্রীর স্মরণ চলে আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবী বা কোনো বুজুর্গের স্মরণ চলে আসা নিজের গরু ছাগলের স্মরণ আসার চাইতেও নিকৃষ্ট।
নাউযুবিল্লাহ। পুরো আলোচনা করেছেন নবীর শরণ আসলে শিরিক হবে, নামাজ হবে না, গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে। বলেন এর চাইতে বড় বিদআত আছে? না। নতুন আকীদা হচ্ছে বিদআত। নবী বলেছেন আমার সাহাবীর আকীদায় যে চলবে সে জান্নাতি। আর আমার নবী মুস্তাফার আকীদা যদি দেখতে চাও, সাহাবায়ে কেরামের আকীদা যদি দেখতে চাও, গাউসে আজমের আকীদা যদি দেখতে চাও, খাজা আজমিরির আকীদা যদি দেখতে চাও, ইমামে আবু হানিফার আকীদা যদি দেখতে চাও, ইমামে হুসাইনের আকীদা দেখতে চাও, দেওবান গেলে পাওয়া যাবে না, লামাযহাবির কাজ গেলে পাওয়া যাবে না, বারেলির সরতাজ আলা হযরতের কাছে যেতে হবে, জিনার প্রত্যেকটা আকীদা নবী মুস্তাফার দেওয়া আকীদা, সাহাবায়ে কেরামের দেওয়া আকীদা। সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ। এবার চলে আসছেন বিরাদ ইসলাম আরেকটা মাসলা, ওই কিতাবের বারাহিনা কাতিয়া। আরেকটা কিতাব দেখিয়ে দেই, কিতাবটা হচ্ছে বারাহিনা কাতিয়া। রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব দেওবন্দি ভাইদের আরেকজন গুরু, ইনার অনুমতিতে খলিল আহমদ আহমেদি লিখেছেন এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 23 এর মধ্যে লিখছেন নবী পাক উর্দু জানতেন না, দেওবন্দ মাদ্রাসায় শিখেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, নবীর জ্ঞান বেশি, এটা মানা শিরক। এই কিতাবের 121 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। এই কিতাবের 32 পৃষ্ঠার মধ্যে লিখছেন নবীকে দেওয়ালের পিছনেরও খবর ছিল না। এখানে নবী আছেন, দেওয়ালের পিছনে কি হচ্ছে নবী এটাও জানতেন না। কিন্তু বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমি জমিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, সেই নবী মুস্তাফা তোমার দেওয়াল পিছনে কি আছে সেটাও দেখতে পারে, 7 জমিনের নিচে কি আছে মুস্তাফা সেটাও দেখতে পারে। জি। তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, দুটি কবর আছে, রাসূল বলেছেন এই দুটি কবরে আযাব হচ্ছে। কবরের মধ্যে কি হচ্ছে আমার নবী এটাও জানে। সাহাবা বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছেন না, আর একজন মানুষের চুগলি করে বেড়াচ্ছে। কি কারণে আযাব হচ্ছে মুস্তাফা এটাও জানে, কোন কবরে আযাব হচ্ছে মুস্তাফা এটাও জানে। জোরে বলেন জি, সুবহানাল্লাহ। তো এইরকম ওদের আকীদা বাবা। আমার বক্তব্য হচ্ছে যারা নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে, আপন বাপ যদি হয় তালাক দিয়ে দেন। জি। আপন বাপ যদি হয় তালাক দিয়ে দেন। কারণ হযরতে আবু ওবেদা বিন জাররা জিদ্দর ময়দানে গেছেন, হাদিসটা শুনে নেন, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। জিদ্দর ময়দানে চলে গেছেন, উনার বাপ জাররা কাফিরের পক্ষ থেকে এসেছেন, আবু ওবেদা নবীর পক্ষ থেকে এসেছেন। জিদ্দর ময়দানে লড়াই চলতে আছেন। হযরতে আবু ওবেদা দেখছেন ওনার বাপকে জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়, কারণ তিনার বাপ অনেক বড় শক্তিশালী পাহলমান ছিল। আবু ওবেদা নবীর দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আপনার বড় বড় সাহাবীকে শহীদ করছেন, আমি ছাড়া তার মোকাবেলা কেউ করতে পারবে না, কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা কিভাবে তলোয়ার চালায়, কিভাবে অস্ত্র চালায়, কিভাবে ওয়ার করে আমি সবকিছু জানি। হুজুর আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সামনে যাব। নবী পাক বলছেন না তুমি তোমার বাপের সামনে যেও না, কারণ তোমাকে যদি অনুমতি দিই তোমরা বাপ বেটা লড়াই করবে, হয়তো বেটা মরবে নচেত বাপ মরবে। মুনাফিকরা গুজব ছড়াবে মুস্তাফা এমন একটি দিন নিয়ে এসে বাপ বেটাতে মারামারি করায়, ফাটাফাটি করায়, যেই ধর্ম বাপ বেটাতে লড়াই করায় ওই ধর্ম কোনোদিন সত্য ধর্ম হতে পারে না। নবী নিষেধ করে দিলেন মুনাফিকরা যেন গুজব না করে। হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, লড়াই করতে করতে আবার বাপের দিকে চেয়ে দেখছেন তিনার বাপ বড় বড় সাহাবীকে হত্যা করছে, শহীদ করতেছে। হযরতে আবু ওবেদা বিন জাররা সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়লেন, এমন ভাবে একটি তীরের নিশানা করলেন তলোয়ারের, বাপের গর্দান কেটে দিলেন। তার বাপ জাররা জমিনে মরে পড়ে গেল। হযরতে আবু ওবেদা ঘুটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন আবু ওবেদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? আবু ওবেদা বলছেন না, নবী আমার বাপের সামনে আসতে নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে এসে বাপকে হত্যা করেছি, নবীর কথা রাখতে পারিনি, আমার নবী যদি নারাজ হয়ে যায় এই জন্য কান্না করছি, বাবাকে মেরেছি এই জন্য কান্না করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু ওবেদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বলছেন চলো নবীর দরবারে। হযরতে আবু ওবেদা বিন জাররা মাথার পাগড়িকে খুলে
গলাতে ঝুলিয়ে নবী মুস্তাফার দরবারে মুজরিম সেজে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি না যেতাম আপনার অসংখ্য সাহাবীকে শহীদ করে দিত, আমি ছাড়া তার মোকাবিলা কেউ করতে পারতো না, তাই আমি চলে গেছি আর আমি তাকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নারাজ হয়ে যাননি, আপনি তো বেজার হয়ে যাননি? নবী মুস্তাফার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু ওবেদা, তুমি তোমার বাপকে আমি নিষেধ করেছিলাম তোমার বাপের সামনে যেতে, এই জন্য যেন মুনাফিকরা গুজব না করতে পারে, মিথ্যাচার না করতে পারে, কিন্তু তুমি তোমার বাবাকে আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, আমি মুস্তাফার প্রেমে মহব্বত করে হত্যা করেছো। এই আবু ওবেদা, তুমি আমার মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো, তুমি আমি মুস্তাফাকেও রাজি করেছো, মুস্তাফার খোদাকেও রাজি করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আবু ওবেদা যখন শুনলেন নবী তো খুশি আছেন, আল্লাহও খুশি আছেন, গলা থেকে পাগড়িটাকে খুললেন, খোলার পর এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন খুশি হয়ে। নবী রাজি, আল্লাহ রাজি। নবী মুস্তাফা উনি যখন যেতে লাগলেন বলছেন, সাহাবী, তোমরা যদি জান্নাতি দেখতে চাও আবু ওবেদাকে দেখো, সে আমার মহব্বতে বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম কিবলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এইগুলো যত আকীদা বললাম, নবী পাকের গুস্তাখি কি গুস্তাখি নয়? জোরে বলেন। গুস্তাখি। ইবলিসের অবস্থা হয়েছিল আদমের সম্মান না করার কারণে। এই দলে যারা দেওবন্দি দলে গিয়েছেন, ভালো সুন্নি সহিউল আকীদার যোগ্য আলিমের সাথে আপনি বসে আকীদার সুধার করে নেন। এখন পর্যন্ত সময় আছে, নচেত আমাদের কাজ হচ্ছে বলার, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আপনি মানলে আপনার ভালো, না মানলে এদের দলে থাকেন, নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন, রোজা রেখেও আপনি জাহান্নামে যাবেন। আর যদি ঈমানটা আপনার বেঁচে চায়, আমল যদি কম থাকে, নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় পাপীকে শাফাআত করে আমি জান্নাতে নিয়ে যাব। ঈমানদারের জামাতে থাকো, পাপ যদি থাকে নবী মুস্তাফার একদিন শাফাআত পেয়ে জান্নাতে যাবে, আর এদের জামাতে থাকলে সারা জীবন নামাজ পড়লেও জাহান্নামে যেতে হবে, কারণ এরা রাসূল আযমের অপমান করেছেন, আদমেরও যিনি নবী। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আচ্ছা বলেন তো বাবা, আমরা মাজার শরীফ জিয়ারত করতে যাই, খাসি নিয়ে যাই না? জি, খাসি নিয়ে যাই, মুরগি নিয়ে যাই। বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে যে এক প্লেটে যদি মাজারের পড়া মুরগার মাংস থাকে, আর এক প্লেটে যদি সুয়ারের মাংস থাকে, জান বাঁচার জন্য যদি খেতে হয়, তাহলে সুয়ারের মাংস খাওয়া যাবে, কিন্তু মাজারের মাংস খাওয়া যাবে না। একটু নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। কত বড় নামাক হারাম। আচ্ছা বলেন তো বাবা, মাজারে যে মুরগাগুলা পড়ে, মাজারের ওলির নাম নিয়ে জবাই হয় না আল্লাহর নাম নিয়ে জবাই হয়? ये अल्लाह नाम है। যদি বলেন, আমাদের আকীদা হলো কোন ব্যক্তি যদি নবীর নাম নিয়ে জবাই করে খাওয়া হারাম, ওলির নাম নিয়ে জবাই করে খাওয়া হারাম, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন হাস্তির নাম নিয়ে জবাই করলে খাওয়া হারাম। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে নাজরানা স্বরূপ হাদিয়াতান ইসালে সওয়াবকে কেন্দ্র করে কেউ ওখানে গিয়ে যদি মুরগা বা খাসি নিয়ে যায়, জবাই করে খাওয়া দাওয়া করে, তার সওয়াব আল্লাহ ওয়ালার নামে বকশে দেয়, এটা হালাল এবং পবিত্র। জি, এর দলিল আমি দিব ইনশাআল্লাহ। আমরা কোনো বাড়ি থেকে ফতোয়া দিই না। আমি যেখানে বক্তব্য দিই বাবা, বড় বড় ইমামরা যা কোরআন হাদিসের ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা পেশ করে দিই। কেউ যদি আমাকে ভুল বলতে চায়, বেটা আমাকে বলার আগে তাদেরকে বলো যাদের হাওয়ালা আমি দিয়েছি, রেফারেন্স দিয়েছি। আর তাদেরকে যদি ভুল বলো তো ঈমান তো নাই, বউটাও মনে হয় তালাক হয়ে যাবে, তামও যাবে, ছালাও চলে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? এ বলতে কি বললো, সুয়ারের মাংস আর মাজারে পড়া মুরগির মাংস যদি দুই প্লেটে থাকে, তাহলে সুয়ারের মাংস খাওয়া যাবে, কিন্তু মাজারে পড়া মুরগার মাংস খাওয়া যাবে না। শুনেছেন কিনা? এইবার আপনারা শুনেন, এই তাফসিরাতে আহমদিয়াতে দেন তো হযরত, এই দেখেন এই